কোটা বিরোধী আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনকারীরা ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন নিজের গতিতে চলবে। বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। পরীক্ষার প্রশ্ন ফাঁস বা অনিয়ম বিএনপির শাসনামলে শুরু হয়েছে অভিযোগ করে সরকার প্রধান বলেন, হাওয়া ভবন থেকে তালিকার মাধ্যমে পাশ করানো হতো। এ সময় যে কোনো দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রোববার বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিকদের সাথে নানা বিষয়ে কথা বলেন সরকার প্রধান। কোটা বিরোধী আন্দোলনকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধ্বংসাত্মক কর্মসূচি করলে আইন নিজের গতিতে চলবে। আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন আর্গুমেন্ট করেন, বলেন। তা আদালতে যাক, বলুক। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। আর রাজপথে আন্দোলন করেছে, আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। এবারে এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। পরীক্ষার প্রশ্ন ফাঁস কিংবা অনিয়ম বিএনপির শাসন আমলে শুরু হয়েছে অভিযোগ করে সরকার প্রধান বলেন, হাওয়া ভবন থেকে তালিকার মাধ্যমে পাশ করানো হতো। তবে এখন এই বিষয়ে সরকার খুবই সতর্ক এবং কঠোর অবস্থানে আছে। ওই বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলছি আমার জিরো টলারেন্স। এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল, সেটা আমরা করেছি, কারণ একটা তো চট করে হবে না, দীর্ঘদিনের সমস্যা, এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী সবসময় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা মানসিক অসুস্থতায় ভুগছে। ক্ষমতায় থেকে হত্যা, সন্ত্রাস, গ্রেনেড হামলা ছাড়া তারা আর কি করেছে প্রশ্ন রাখেন সরকার প্রধান। এরা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না, তাদের প্রতি করুণাই হয় আমার। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।